Hello and welcome everyone to this video lesson. আজকের ভিডিও লেসনে আমরা জে.এম. সিঞ্জের রাইডার্স টু দি সি নাটকটির পরবর্তী অর্থাৎ তৃতীয় অংশটুকু আলোচনা করে নেব। এর আগের লেসনে আমরা আয়ারল্যান্ডের এক ছোট্ট দ্বীপে বসবাসকারী এক গরিব অসহায় পরিবারের গল্প পড়ি, যেই পরিবারের এক ছেলে মাইকেল সমুদ্রে গিয়ে আর ফিরে আসেনি। তার মা মরিয়া প্রতিদিন তাকে সমুদ্রের তীর ধরে খুঁজে বেড়ায়। যদি মাইকেলের মৃতদেহটা ভেসে আসে তাহলে তাকে ধর্মীয় রীতি অনুযায়ী সমাধিস্থ করা হবে। মরিয়ার আর একমাত্র জীবিত ছেলে রয়েছে, তার নাম বার্টলে, যাকে সে আর সমুদ্রে যেতে দিতে চায় না। কিন্তু বার্টলে তার মায়ের কোনো বাধাই শোনে না। আজকের এই লেসনে আমরা জেনে নেব মাইকেলের শেষ পরিণতি কী হয়েছিল, আর বার্টলেই বা পেরেছিল কিনা সফল সমুদ্রযাত্রা করতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট টুডেজ লেসন। বার্টলে: How would it be washed up, and we after looking each day for 9 days, and a strong wind blowing a while back from the west and south? বার্টলে বলল যে মাইকেলের দেহটা কীভাবেই বা ভেসে আসতে পারে, যেখানে আমরা প্রত্যেক দিন বিচের কাছে গিয়ে আমরা দেখছি এই নিয়ে 9 দিন হলো, এবং একটা তীব্র বা জোরালো বাতাস বইছে। এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে, সেখানে মাইকেলের এই মৃতদেহটা কোনো মতেই ভেসে আসতে পারে না। মরিয়া: ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, দ্যাট উইন্ড ইজ রেইজিং দ্য সি, অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন। তখন মরিয়া বলল যে যদি মাইকেলের এই মৃতদেহটা নাও পাওয়া যায়, বিশেষ করে বাতাস যখন সমুদ্রকে এভাবে উত্তাল করে দিচ্ছে, এবং দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, একটা তারা চাঁদের কাছে দেখা গিয়েছিল। এই যে দ্য স্টার আপ এগেনস্ট দ্য মুন, দিস ইজ রিগার্ডেড অ্যাজ এ ভেরি ব্যাড ওমেন, অর্থাৎ এটা খারাপ বা অশুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয়। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, রাত্রেবেলাতে উঠেছিল। ইফ ইট ওয়াজ 100 হর্সেস অর 1000 হর্সেস, ইউ হ্যাড ইট সেলফ। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস আগেনস্ট এ সন হোয়ার দেয়ার ইজ 1 সন অনলি? এই যে লাইনটি তারপরে মৌরিয়া বলল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। এখানে উনি বলছেন যে যদি তোমার কাছে 100টা ঘোড়াও থাকে অথবা 1000টা ঘোড়াও থাকে, তাহলে ওই 1000টা ঘোড়ার কী বা মূল্য একজন পুত্রের কাছে, যেখানে একটিমাত্র পুত্রই জীবিত আছে। অর্থাৎ এই যে কথাটার মধ্য দিয়ে মরিয়া বোঝাতে চাইছে যে একজন মায়ের কাছে তার একমাত্র সন্তানের যে দাম, সেটা সবচেয়ে বেশি, তার থেকে আর কোনো কিছুই বেশি হতে পারে না। যদিও ঘোড়া আয়ারল্যান্ডের ওই দ্বীপগুলোতে, ছোট ছোট দ্বীপগুলোতে খুবই মূল্যবান একটা জিনিস, কিন্তু মায়ের কাছে তার জীবিত পুত্র, একমাত্র পুত্র, তার থেকে বেশি দামি আর কিছুই হতে পারে না। বার্টলে এবং এই কথার মধ্য দিয়ে মরিয়ার অসহায়তা, তার দুঃখ এবং তার স্নেহ, ভালোবাসা সব কিছু প্রকাশ পাচ্ছে। বার্টলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন। বার্টলে মরিয়ার কথার কোনো আমল না দিয়ে ক্যাথলিনকে বলল এবং ওই হল্টারটা নিয়ে কাজ করতে লাগলো, যে দড়িটা নিয়ে যাবে, সেই দড়িটা নিয়ে সে কাজ করতে শুরু করলো। Let you go down each day and see the sheep are jumping in on the rye. তুমি প্রত্যেক দিন নিচে যাবে এবং দেখবে
যে ভেড়াগুলো যেন ওই রাইয়ের খেতে না লাফালাফি করে। রাই হলো গম আর যব জাতীয় এক প্রকার শস্য, যেটা ময়দা তৈরির কাজে লাগে এবং গবাদি পশুর খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। অ্যান্ড ইফ দ্য জবার কামস, এবং যদি ওই ক্যাটেল ডিলার আসে, জবার মিন্স ক্যাটেল ডিলার, যদি ক্যাটেল ডিলার আসে বা গবাদি পশুর বিক্রেতা আসে, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং। যদি দেখো যে ওই ক্যাটেল ডিলার আসছে, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি ওই কালো পাওয়ালা শূকরটিকে বেচে দিতে পারো বা বিক্রি করে দিতে পারো যদি একটা ভালো দাম পাও। মোরিয়া, হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর আ পিগ? তখন মোরিয়া বলল, এই ক্যাথলিনের মতো একজন আনাড়ি সামান্য মেয়ে, সে কি করে একটা শূকরের বদলে একটা ভালো দাম পেতে পারে ওই ক্যাটেল ডিলারের সঙ্গে দর কষাকষি করে? বাটলে টু ক্যাথলিন, বাটলে তখন ক্যাথলিনকে বলল, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। আর যদি দেখো যে পশ্চিমের বাতাস বয়েই চলেছে এবং চাঁদ ক্রমশ ছোট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পশ্চিমের বাতাস বইছে, তাহলে তুমি এবং নোরা সংগ্রহ করবে, গেট আপ মিন্স কালেক্ট, সংগ্রহ করবে যথেষ্ট পরিমাণে সামুদ্রিক উদ্ভিদ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, এবং জড়ো করে রাখবে বা স্তূপ করে রাখবে কেল্পের জন্যে। তাহলে কেল্প তাহলে কি? কেল্প হলো সামুদ্রিক উদ্ভিদ যেটাকে পুড়িয়ে সার হিসাবে ব্যবহার করা হয় অথবা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, এবং এর ছাই থেকে আয়োডিনও তৈরি করা যায়। তো বাটলি এখানে তার ক্যাথলিনকে নির্দেশ দিয়ে যাচ্ছে যে সে এবং নোরা যাতে যথেষ্ট পরিমাণে সামুদ্রিক উদ্ভিদ জড়ো সঞ্চয় করে রাখে বা স্তূপ করে রাখে, যেটা থেকে কেল্প পাওয়া যাবে। মোরিয়া, ইটস আ হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। এটা খুবই কঠিন ব্যাপার, আমরা খুবই কঠিন অবস্থার মধ্যে পড়ব নিশ্চিতভাবেই সেই দিনটাতে, যেদিন তুমি, বাটলেকে বলছে, যেদিন তুমি অবশিষ্ট সবার সঙ্গে তুমিও ডুবে মরে যাবে। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি? আমি কিভাবে বাঁচব এই মেয়েগুলোকে সঙ্গে নিয়ে? অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ, এবং আমি একজন বয়স্কা মহিলা যে কবরের দিকে তাকিয়ে আছি। অর্থাৎ এখানে মরিয়া বলতে চাইছে যে সে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে। সুতরাং সে তার অসহায়তার কথা এখানে তুলে ধরল। কতটা দুঃখ বা অসহায়তা থাকলে এই ধরনের কথা একজন মা বলতে পারে তার পুত্রকে, সেটাই এখানে বোঝা গেল। বাটলে লেস ডাউন দ্য হল্টার, বাটলে মরিয়ার কথায় কোনো রকম কর্ণপাত না করে সে ওই হল্টারটিকে রেখে দিল, দড়িটাকে রেখে দিল। টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরনো কোটটা খুলে ফেলল। অ্যান্ড পুটস অন আ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল, এবং নতুন একটা কোট সে পরে নিল যেটা ওই একই কাপড়ের তৈরি, একই মেটেরিয়ালের তৈরি। বাটলে, অর্থাৎ বাটলে সমুদ্র যাত্রা করার জন্য একেবারে প্রস্তুত। বাটলে টু নোরা, ইজ শি কামিং টু দ্য পিয়ার? বাটলে তখন নোরাকে জিজ্ঞেস করছে সে কি জেটির কাছে চলে আসছে। এখানে শি মিন্স দ্য শিপ অর দ্য বোট, যে বোটটা জেটিতে আসছে তার কথা জিজ্ঞেস করছে। নোরা লুকিং আউট, নোরা বাইরে তাকিয়ে দেখল। সি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেলস। তখন নোরা বলছে যে সে ওই গ্রিন হেডের পাশ দিয়ে, গ্রিন হেড হচ্ছে একটা ল্যান্ডমার্ক, আমরা আগে জেনেছি। ওই গ্রিন হেডের পাশ দিয়ে ওই নৌকাটি চলে আসছে, এগিয়ে আসছে, এবং সে তার পালটা ফেলে দিচ্ছে,
অর্থাৎ সে একটু পরেই এসে পড়বে। বাটলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, বাটলে তখন তার টোবাকোটা নিল এবং পার্সটা নিল, মানে টাকার থলিটা নিল। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমি আধ ঘন্টার মধ্যেই নিচে নেমে যাব। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days or 3 days or maybe in 4 days if the wind is bad. তোমরা আমাকে দেখতে পাবে আবার বাড়িতে ফিরে আসতে আগামী 2 দিনের মধ্যে অথবা 3 দিনের মধ্যে, অথবা এমনও হতে পারে 4 দিনের মধ্যে যদি আবহাওয়াটা খারাপ থাকে। মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, মরিয়া তখন সেই আগুনের দিকে, উনানের দিকে ঘুরে বসলো। অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, এবং তার মাথার ওপরে শালটা চাপিয়ে দিল। ইজন্ট ইট আ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান, ওন্ট হিয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওম্যান অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি। এটা কি যথেষ্ট নিষ্ঠুরতা নয়? এটা কি যথেষ্ট কঠিন ব্যাপার নয় যে একজন মানুষ তার একটা কথাও শুনছে না একজন বৃদ্ধা রমণীর কাছ থেকে বা বৃদ্ধা স্ত্রীলোকের কাছ থেকে, যে তাকে বারবার বারণ করছে এবং সমুদ্রযাত্রা থেকে বাধা দিচ্ছে? এটা কি যথেষ্ট নিষ্ঠুরতা নয়? ক্যাথলিন, ইটস দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, অ্যান্ড হুড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড শি সেইং ইট ওভার। তখন ক্যাথলিন বলছে যে এটাই হচ্ছে যুবকদের বা জোয়ান ছেলেদের জীবন, যে সমুদ্র যাত্রা করা। অর্থাৎ ইয়াং ম্যানরা সমুদ্র যাত্রা করবেই, সেটা জীবিকা নির্বাহের জন্যই হোক বা অন্য যে কোনো কাজে হোক। অ্যান্ড হুড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান, এবং একজন বয়স্কা মহিলার কথা কে বা শুনবে তোমার মতো। উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, যে শুধু বারে বারে ওই একটা কথাই বলে চলেছে। বাটলে টেকিং দ্য হল্টার, বাটলে তখন হল্টারটা নিয়ে প্রস্তুত হলো। আই মাস্ট গো নাও কুইকলি, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি সেই লাল ঘটকির ওপরে আমি চেপে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং সেই ধূসর রঙের যে টাট্টু ঘোড়াটা সেটা ছুটতে ছুটতে পিছন পিছন চলবে। এখানে মেয়ার মানে ঘটকি বা ফিমেল হর্সকে বলা হয় মেয়ার। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। বাটলে এই কথাটা বলে তার দুই বোনকে এই কথাটা বলল, ক্যাথলিন এবং নোরাকে, এবং তার মাকে উদ্দেশ্য করে বলল যে ঈশ্বর সবার মঙ্গল করুন। এই বলে হি গোজ আউট, সে বেরিয়ে গেল। মরিয়া, যে মুহূর্তে বাটলে ঘর ছাড়ল, মরিয়া তখন কেঁদে উঠল, ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর। যখন বাটলে ঠিক দরজাটার কাছে চলে গেছে, তখন মরিয়া কেঁদে উঠল। হি ইজ গন নাও, ও চলে গেল। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদেরকে রক্ষা করুক। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আমরা আর তাকে দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে চলে গেল। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড। এরপর যখন ওই কালো রাত্রি নেমে আসবে, আমার এই পৃথিবীতে একজনও জীবিত পুত্র থাকবে না। এরকম একটি স্টেটমেন্ট মরিয়া দিল। ক্যাথলিন, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর। বাটলে যখন বেরিয়ে গেল, তখন তুমি তোমার আশীর্বাদ দিলে না কেন ওকে? ইজন্ট ইট সরো এনাফ is on everyone in this house without your sending him out with an unlucky word behind him and a hard word in his ear. এটা কি যথেষ্ট দুঃখের নয়? এটা কি যথেষ্ট কঠিন ব্যাপার নয় যে বাড়ির সকলের কাছে যে তুমি তাকে সেই অশুভ কথাটা জানিয়ে তুমি পাঠালে, আনলাকি ওয়ার্ডটা তুমি বলে পাঠালে, এবং
একটা কঠিন শব্দ তার কানে প্রবেশ করালে বা তার উদ্দেশ্যে বর্ষণ করলে, একটা কঠিন শব্দ। মরিয়া টেক্স আপ দ্য টংস অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড। তখন মরিয়া এই কথা তাকে উদ্দেশ্য করে যে ক্যাথলিন এই কথাটা বলল, এদিকে কোনো কর্ণপাত না করে সে ওই চিমটাটা নিয়ে উনানের পাশে বসে ওই চিমটা টংস অর্থাৎ চিমটাটা নিয়ে সে ওই আগুনের মধ্যে যে জ্বালানিগুলো ছিল সেই জ্বালানিগুলো নাড়াঘাটা করতে লাগলো বা এদিক ওদিক করতে লাগলো। অর্থাৎ মরিয়ার যে এই অ্যাকশনটাই বুঝিয়ে দিচ্ছে যে মরিয়ার মানসিক অবস্থাটা কী। সি ইজ ফিজিক্যালি প্রেজেন্ট বাট মেন্টালি অ্যাবসেন্ট, অর্থাৎ সি ইজ লস্ট ইন হার সরো। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা মরিয়ার দিকে তার মায়ের দিকে তাকিয়ে বলল, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক। তুমি তো ওই জ্বালানিটা কেকের কাছ থেকে সরিয়ে দিচ্ছ। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন তখন কেঁদে উঠল। যখন নোরা এই কেকের কথাটা মনে করিয়ে দিল তখন ক্যাথলিন কেঁদে উঠল। দ্য সন অফ গড ফরগিভ আস নোরা, ঈশ্বরের পুত্র আমাদেরকে মাফ করুন, মার্জনা করুক নোরা। এখানে ঈশ্বরের পুত্র বলতে জেসাস ক্রাইস্টকে বলা হচ্ছে বা যীশু খ্রিস্টকে বলা হচ্ছে। উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা তো বাটলের সেই রুটির টুকরোটা বাটলেকে দিতে ভুলেই গেছি। সি কামস ওভার টু দ্য ফায়ার, সে তখন আগুনের কাছে এলো। অর্থাৎ এখানে যে রেফারেন্সটা দিয়েছে এই যে বিট অফ ব্রেড মানে রুটির টুকরো, এটা সেই জেসাস ক্রাইস্টের কথা বলা হচ্ছে। জেসাস ক্রাইস্টের সেই লাস্ট সাপারের কথা বলা হচ্ছে, যেখানে যীশুখ্রিস্ট ক্রুসিফিকশনের আগে তার ভক্তদের মধ্যে বা ডিসাইপেলদের মধ্যে রুটির টুকরো বিলি করেছিলেন বা বিতরণ করেছিলেন এবং বলেছিলেন যে এটাই হচ্ছে আমার বডি। এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে বাটলে যে রুটির টুকরোটি না নিয়ে যে বেরিয়ে গেছে, এখানে সেই ঈশ্বরের আশীর্বাদ থেকে সে যেন বঞ্চিত হয়েছে। এখানে রুটির টুকরোটা শুধু নিছক একটা খাবারের অংশ নয়, এখানে রুটির টুকরোটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ হিসাবে যেন দেখা দিচ্ছে। নোরা অ্যান্ড ইটস ডিস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, এবং সেই কালো রাত্রি বা অন্ধকার রাত্রি পর্যন্ত যাত্রা করতে করতে সে একেবারেই মারা পড়বে, অর্থাৎ না খেয়ে মারা পড়বে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, এবং সে সেই সকাল থেকে কিচ্ছুটি খায়নি সূর্য ওঠা থেকে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ক্যাথলিন তখন ওভেন থেকে সেই কেকটা বাইরে বার করলো। ইটস ডিস্ট্রয়েড হি উইল বি, সে নিশ্চিতভাবেই মারা পড়বে। দের ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন আ হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার। আসলে যে বাড়িতে একজন বৃদ্ধা রমণী বা বৃদ্ধা মহিলা সারাক্ষণ ধরে ওই একই কথা বলে চলেছে, বকবক করে চলেছে, সেখানে বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে কোনো বোধবুদ্ধি থাকে না বা বোধবুদ্ধি লোপ পেয়ে যায়, এটাই বোঝাতে চাইছে। মরিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, মরিয়া তখন সম্পূর্ণ অ্যাবসেন্ট মাইন্ডেড অবস্থাতে ওই টুলের ওপরে নিজেকে যেন দুলছে, শরীরটাকে দোলাচ্ছে। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লথ, ক্যাথলিন সঙ্গে সঙ্গে ওই যে ব্রেড যেটা এইমাত্র সেঁকা হয়েছে সেই ব্রেডটির কিছুটা অংশ কেটে দিয়ে সেটাকে একটা কাপড়ের মধ্যে মুড়ে দিল। টু মরিয়া, তারপর মরিয়াকে বলছে, তার মাকে বলছে, লেট ইউ গো ডাউন নাও, এক্ষুনি তুমি নিচে চলে যাও। টু দ্য স্প্রিং ওয়েল, ওই ঝর্ণা কূপের কাছে। অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, এবং বাটলের হাতে তুমি এই রুটির টুকরোটা দিয়ে দেবে, কারণ বাটলে ওই ঘোড়ায় চড়ে ওই ঝর্ণা কূপের পাশ দিয়েই সে যাবে, নৌকোযাত্রা করবে বা সমুদ্র যাত্রা করবে।
যাওয়ার সময় সে ঝর্ণা কূপের উপর দিয়েই যাবে। সেই সময় তুমি তার সঙ্গে দেখা করবে, দেখা করে তাকে রুটির টুকরোটা দিয়ে আসবে। ইউ উইল সি হিম দেন, তুমি তখন তাকে দেখতে পাবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং তোমার যে সেই আনলাকি ওয়ার্ড যেটা তুমি বলেছ ওর প্রতি সেই যে খারাপ কথাটা বা আনলাকি ওয়ার্ড, অশুভ অমঙ্গল সূচক যে কথাটা, সেটা ব্রোকেন মানে এখানে ইট উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, এটার আর কোনো প্রভাবই থাকবে না, সেটা কেটে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে, তুমি বলতেও পারো গড স্পিড ইউ, ঈশ্বর তোমার যাত্রা শুভ করুক। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এর ফলে বাটলে একটু সহজ মনে, খোলামেলা মনে সে যেতে পারবে, সে যাত্রাটা করতে পারবে। মরিয়া, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ। মরিয়া তখন ওই রুটিটা নিয়ে হাতে নিয়ে বলল ক্যাথলিনের কাছ থেকে, আমি কি বাটলের মতো বা ওর মতো এত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবো? ক্যাথলিন, ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি তাড়াতাড়ি এক্ষুনি যাও তবেই তুমি পারবে। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মরিয়া তখন অস্থিরভাবে সেই টুল থেকে উঠে পড়ল, দাঁড়িয়ে পড়ল একটু আনস্টেডিলি অবস্থাতে। ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, আমার পক্ষে হাঁটাটা খুবই কষ্টকর হয়ে গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ আমার পক্ষে হাঁটাটা খুব অসম্ভব হয়ে পড়ছে, ইম্পসিবল বলে মনে হচ্ছে। আসলে দুশ্চিন্তায় এবং অসহায়তা এবং দুশ্চিন্তা সব কিছু মিলে, তার শরীরের বার্ধক্য, এসব কিছু মিলে তার পক্ষে হাঁটা এখন খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। ক্যাথলিন, লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, ক্যাথলিন তখন তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে বলল, গিভ হার দ্য স্টিক নোরা, নোরা মাকে ওই স্টিকটা দে বা লাঠিটা দে, ছড়িটা দে। অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, তা না হলে মা হয়তো পিছলে ওই বড় বড় পাথরের ওপরে পড়েই যেতে পারে। তাহলে নোরাকে ওই ছড়িটা দিতে বলল বা ওয়াকিং স্টিকটা দিতে বলল। হোয়াট স্টিক, কোন ছড়িটা? দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কনিমারা, ওই স্টিকটা, ওই ছড়িটা যেটা মাইকেল কিনে এনেছিল কনিমারা থেকে। কনিমারা হলো ওই গলওয়ে কাউন্টিতে একটা টাউন, একটা জায়গা, সেই কনিমারা থেকে মাইকেল ওই স্টিকটা কিনে নিয়ে এসেছিল। মরিয়া টেকিং আ স্টিক, নোরা গিভস আর, মরিয়া তখন নোরার হাত থেকে ওই স্টিকটা নিল। এবারে মরিয়া একটা খুব ফিলোসফিক্যাল স্টেটমেন্ট করবে বা দার্শনিক একটা বক্তৃতা বা বিবৃতি দেবে। সেটা কি? ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন। বিগ ওয়ার্ল্ড মানে এখানে হচ্ছে সমগ্র বহির্বিশ্বে, অর্থাৎ পুরো পৃথিবীর কথা বলা হচ্ছে। গোটা পৃথিবীতে এটাই রীতি যে যারা বৃদ্ধ মানুষ, ওল্ড পিপল, তারা তাদের জিনিসপত্র ছেড়ে যায় আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, তাদের ছেলে মেয়েদের জন্যে এবং সন্তান সন্ততিদের জন্যে ব্যবহার করার জন্যে। বয়স্করা ছোটদের জন্যে তাদের জিনিসপত্র ছেড়ে যায় উত্তরাধিকারীদেরকে। বাট ইন দিস প্লেস, কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটছে। ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। কিন্তু এক্ষেত্রে মরিয়া বলছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়াং মেন যারা, তরুণেরা যারা বা যুবকেরা যারা, তারা জিনিসপত্র ছেড়ে যাচ্ছে যে জিনিসগুলোকে বয়স্কদেরকে ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ সেই ওয়াকিং স্টিকটার কথা বলছে যেটা মাইকেল কিনে এনেছে, এবং মাইকেলের সেই ছেড়ে যাওয়া ওয়াকিং স্টিক এখন তাকে ব্যবহার করা হচ্ছে। এটা বোঝানোর জন্যে মরিয়া এই স্টেটমেন্টটি করল। সি গোজ আউট স্লোলি, এই বলে মরিয়া আস্তে আস্তে বেরিয়ে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, সঙ্গে সঙ্গে নোরা সেই মইটার কাছে, যে মইটা চিমনির কাছে ঠেকানো ছিল, অর্থাৎ সেই যে মইয়ের সাহায্যে তারা টার্ফ লফটে সেই বান্ডেল অফ ক্লোদেস বা সেই স্টকিং সমেত সেই যে বান্ডেলটা তারা রেখেছে, সেই
ল্যাডারের কাছে গেল, এখনও তাদের দেখা হয়নি যে ওই বান্ডেলটার মধ্যে অ্যাকচুয়ালি মাইকেলের ট্রেস আছে কি না। কাজেই সেটা দেখবার জন্যে, যেহেতু তাদের মা বেরিয়ে গেছে, সেই হেতু নোরা ওই ল্যাডারের কাছে গেল ওটা পারবার জন্যে। আজকে আমাদের রাইডার্স টু দি সি নাটকের আজকের যে লেসন সেটা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা আমি টাইম টু টাইম তোমাদের এটা এক্সপ্লেনেশন দিয়ে যাব। স্টে কানেক্টেড, স্টাডি ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ।